নির্বাচনের পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ প্রথমবারের মতো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। তার আগমনকে কেন্দ্র করেই ভিড় জমিয়েছেন নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিয়া আফরিন। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। নাজিয়া, নির্বাচনের পরেই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে যাচ্ছেন, কি খবর আছে আপনার কাছে ব্যাপারে? মুখর বলা যায় এবং তারা দুপুর থেকেই এই এলাকায় তারা অবস্থান করছেন, কারণ আজকে দলের চেয়ারপারসন, দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। সেই কারণে নেতাকর্মীরা উচ্ছ্বসিত, উজ্জীবিত। তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন। তারা এক নজর প্রধানমন্ত্রীকে তাদের দলীয় কার্যালয়ে দেখার জন্য তারা অনেক আবেগ এবং উচ্ছ্বাস নিয়ে এখানে অপেক্ষা করছেন। দেশে আসার পর 29 ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছিলেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে, নেতাকর্মীদের সাথে কথা বলেছিলেন। আর এরপর নির্বাচনের পর জাতীয় সংসদ নির্বাচনের সরকার গঠনের পর তারেক রহমান আজকে প্রথমবারের মতো নয়াপল্টনে আসছেন কেন্দ্রীয় কার্যালয়ে। দলীয় কার্যক্রম এই এলাকা থেকে, এই কেন্দ্র থেকেই যেহেতু সংগঠিত হয়ে থাকে, সেই কারণেই দলীয় কার্যালয়কে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন এবং এখানে প্রধানমন্ত্রী হিসেবে নয়, তিনি চেয়ারম্যান হিসেবে এই কার্যালয়ে আসছেন নেতাকর্মীদের সাথে দেখা করতে। রমিতা, জানেন যে কিছুদিনের মধ্যেই বিএনপির যে কেন্দ্রীয় কাউন্সিল, সেই কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং স্থানীয় সরকার নির্বাচন আছে। সব ক্ষেত্রেই এখন নয়াপল্টন আবারও উজ্জীবিত হতে যাচ্ছে। দীর্ঘ 17 বছরের যে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল নয়াপল্টন। নয়াপল্টন বলা যায় যে সব আন্দোলন সংগ্রামের এক জীবন্ত জাদুঘর বলা যায় যেটা, এবং এখানে এই নয়াপল্টন থেকেই দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি এখান থেকে নেতৃত্ব দিয়েছেন। এই কার্যালয়ের সামনে দীর্ঘদিন থেকে আন্দোলন হয়েছে। নেতাকর্মীরা এই কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ, আন্দোলন, নানা রকম কর্মসূচি তারা এখান থেকে চালিয়েছেন এবং যেহেতু সামনেই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার বিষয়টি রয়েছে, সব কিছু মিলেই দলের চেয়ারম্যান তারেক রহমান এখানে আসছেন। তিনি গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন যে নয়াপল্টনে আজ শনিবার সন্ধ্যায় তিনি আসবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে রয়েছেন সংসদে, জাতীয় সংসদে সরকার দলীয় যে সংসদীয় কমিটি রয়েছে সেই কমিটিতে তিনি সভাপতিত্ব করছেন। সেই কার্যক্রম শেষ হওয়ার পরপরই তিনি এখানে চলে আসবেন এবং নিশ্চয়ই রুমিতা, আপনি দেখতে পাচ্ছেন যে নয়াপল্টনের পুরো রাস্তা জুড়েই এখন নেতাকর্মীদের ভিড়। বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী তারা এখানে অবস্থান করছেন এবং কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে এখন অবস্থান করছেন শীর্ষ নেতারা। তারা অপেক্ষা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন এবং তাদের সাথে কথা বলবেন। তো রুমিতা, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ খবর। নিশ্চয়ই দলের চেয়ারম্যান তারেক রহমান যখন এখানে আসবেন, আপনার মাধ্যমে আমরা দর্শককে তা দেখাতে সক্ষম হব।